হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন মতো একটা নিউ ব্লগ শুরু করলাম। তো অনেক দিন পরে রান্না হচ্ছে দোকানের জন্য। ভাত রান্না করতে উঠছি, প্রায় মাসের উপর হবে। একদিন মনে হয় রান্না করছিলাম, সেটা দোকানে। হসপিটালে কবে গেছিলাম শিলি কাটতে, সেদিন ভাত দিছিলাম। এর আগের দিনে তো আজকে উঠলাম রান্না করতে। 6:30 বাজে উঠে গেছি। মেয়ে ছোট উঠে যায়, তো উঠে রান্না করলো, বাবা না বলছে। তারপর আমি উঠছি রান্না করার জন্য। তো আজকে দোকানে ভাত দেবো চিন্তা করছি, তেলাম দিয়ে রাখছি, উঠে গেছি। তো এই সকাল সকাল ভাত বসাই দিছি। ভাত বসাই দিয়ে ঘরটা ঝাড়ু দিলাম, মেয়ের পিঠা খাওয়া রেখে আসছি। তারপর এখানে এসে মুগ ডাল বাটলাম পাটা দিয়ে, তো মুগ ডাল রান্না করব। তারপর ঢেঁড়স ভাজি করব, আর ডিম ভুনা করব। হালকা পাতলা রান্না, বেশি কিছু রান্না করব না। তো এই তো এখানে এসে আমি ডালটা রান্না করে, তো এখানে এসে আবার ঢেঁড়স ভাজি বসাই দিছি। তো ঢেঁড়স ভাজি হইতেছে। এই যে ডাল হয়ে গেছে, মুগ ডাল। তো মুগ ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তো মুসুর ডাল তো রান্না হয়, সাথে মাঝে মধ্যে মুগ ডাল রান্না করলে ভালো। তো এতে ডিম ভুনা করতেছিলাম। এই তো তো এই তো ডিম তো আমার মেয়ের ভীষণ প্রিয়, তো মেয়ের জন্য রান্না করতেছে, আমার জন্য, বাবার জন্য। তো রান্না বাড়া তো অলরেডি শেষ। আর রান্না করে বাবা চলে গেছে 8:30টার দিকে, ভাত নিয়েছে। ওখানে একটু মেয়ে ডিস্টার্ব করে, যেমন দেরিতে যায়। মানে সারা রাত অনেক জ্বালায়, দিনে ঘুম আসে, সারাদিন ঘুম আসে, দিন রাত হলে জ্বালায়। তো মেয়ে যাওয়ার পর ঘুমাইছিলাম, ঘুমোতে উঠে যে মেয়ে আর আমি চা খাবো বিস্কিট দিয়ে। এখানে চা নিয়েছে খাওয়ার জন্য। চা টা খেয়ে তারপর আমার মেজো ভাইয়ের বউ আর আমি আমার মেয়ের আজকে টিকা দিতে যাব। তো আজকে টিকা, যেহেতু তো মেয়ে 1.5 মাস হয়ে গেছে, টিকা দিতে হবে। তো আমার ভাবি আর আমি আসছি টিকা দিতে। তো হালকা পাতলা নাস্তা খেয়ে চলে আসছি। এসে দেখি প্রচুর ভিড়। তো আমার ভাবে আমার মেয়ে তুলে রাখছে। আর এতে ফাতিহা, তো অনেক ভিড়। তো সিরিয়ালে দাঁড়ায় আছি, টিকা দিয়ে প্রথম আমার মেয়ে দিবে, আল্লাহ জানে মেয়ে আমার টিকা দিতে গেলে কী করে। তো টিকা দিয়ে তো বাসায় আসলাম। মেয়ে তো অনেক কান্নাকাটি করলো, তো ঘুমাইছিল। তো আজকে আর বউ আসে নাই, সব কাজ আমি নিজেই করলাম। রান্নাঘরটাও মুছলাম, আর রান্নাঘর ক্লিন করলাম। তো সকালে রান্না করছি, তো রান্নার কাজটা ঝামেলাটা একটু কমে গেছে। তো এই তো সব গোছাইলাম। তো আজকে ম্যাডাম তো বিকাল আসে, কারেন্ট ডিস্টার্ব করে, এই জন্য বলছি ম্যাডামরে তো সকাল সকালে পড়ায় যেতে। তো এই তো মেয়ে তো এসে মেয়ের সকালে গোসল করাই নিছি টিকা দেওয়ার জন্য, যদি আজকে আর গোসল করা যাবে না। তো মেয়ের সুপার ভিতরে শোয়া রাখছি, সে শুয়ে আছে, কারণ আমি এখানে কাজ করি আশেপাশে, তো কাছেই রাখি। আর এই তো ম্যাডাম আসবে, ব্যাগ ট্যাগ গুছায় রাখছি, মেয়ে আসবে। এই তো মেয়ে বসে বসে টিভি দেখতেছিল। তো আছে টিভি দেখতেছিল, আর ছোটোটা এসে সোফা শোয়া রাখছি। তো আর এই তো আমি আবার হঠাৎ করে আমার ডেলিভারি ম্যান ফোন দিল, যাবো আপনার পার্সেল চলে আসছে। তো এই প্রথম আমি আচার অর্ডার দিলাম, মানে মাংসের আচার, তারপর শুটকির আচার, এগুলো আমি আচার অর্ডার দিচ্ছি। ডেলিভারি ম্যান ঠিকানা চিনে নেয়, তো আসছি, নিয়ে আসলাম, দেখি কীরকম হয়। তো এটা অর্ডার দিছি। তো কালকে অর্ডার দিচ্ছি, আজকেই দিয়ে গেছে। তো এই যে নিয়ে আসছি, নিয়ে আসার পর এটা খুলবো, খুলে দেখি কী অবস্থা, মনে ফাইটে গেছে, তেল পড়তেছিল। তো এটা খুলবো, তারপর আমার তো আর লোভ সামলাইতে পারতেছি না, মেয়ে ঘুমাসতেছে, তো আমি মন চাচ্ছে বিকালে তো এটা খুলে এখনই আমি খাবো। তো মেয়েরা বললাম, মেয়ে বললাম আম্মু খোলো, এটার ভিতরে কী আছে। আমার ছোটো বড় মেয়ে, তো এটা খুললাম কষ্টে, তো মুখটা ফাইটে গেছিলো, তেলে একদম অবস্থা খারাপ। তো এখানে হচ্ছে 1,700 টাকার, 1,070 টাকা, মানে ডেলিভারি চার্জ নিয়ে 1,070 টাকার মানে অর্ডার দিছি আমি। আচারের দাম 1,000 আর ডেলিভারি চার্জ। এই তো ঘরের সাথে শুটকির আচার, গরুর মাংস আচার, তো এটা খুলছি। এখন হচ্ছে আমি খাবো গরম গরম ভাতের সাথে, খেয়ে দেখি। তো এটা ছিল বিকাল টাইম, তো আমি আর লোভ সামলাতে পারিনি, আমি খাবো। তো শুটকি আচারটা খাইছি, ঝালুটা মজা। রাতে বাদ বাকিটা খাবো বাবা আসলে। আর এখানে হচ্ছে গরুর মাংস আচারটা নিছি। গরুর মাংস আচারটা ভীষণ মজা। তো আমি অর্ডার দিছি, ইনশাল্লাহ মজা লাগলে আবার অর্ডার দিব। তো গরুর মাংস আচার কখনো খাইনি, ফার্স্ট টাইম খাইতেছি। তো ভালো লাগতেছে, ভাত খেতে ভীষণ ভালো লাগতেছে। যাদের মাঝে, যাদের রুচি নেই, তারা এটা যদি খায় রুচি চলে আসবে। আর শুটকি ভর্তাটা তো অনেক মজা, শুটকির আচারটা তো অনেক মজা। তো আমি খাচ্ছি, আর খুব মজা করে খাচ্ছি।
তো খেয়ে রেখে দিব। এই যে আচার দুইটা আচার আমি কিনছি। তো ইনশাল্লাহ মজা লাগলে ওর বাবাকে রাতে দিব, খাওয়ার পর যদি ভালো লাগতো আর দুইটা অর্ডার করব। এখন নাস্তা দিয়ে খেয়ে নিই। আমার মনে হইতেছে আমি বেশি দিন রাখতে পারবো না, আমি 10-12 দিনের মনে দুইটা খেয়ে ফেলবো, মানে এত মজা। আর যাই হোক, খাওয়া দাওয়া করে রাখলাম। রাখার পরে সন্ধ্যার পরে রাত্রে ওর বাবা আসার সময় তো আবার কিনে আসছে আমাদের জন্য। এটার ভিতরে হচ্ছে পাস্তা, আর এটার ভিতরে হচ্ছে সম্ভবত পিৎজা। তো বাবা পিৎজা নিয়ে আসে। আমার ভীষণ পিৎজা অনেক পছন্দ। আর এই যেমন ভাসুর যে মিষ্টিটা আনছিল গাজীপুর থেকে, তো মিষ্টিটা খোলা হয় নাই, ওটা রেখে দিছিলাম। যেটা বের করছি এটা খুলবো। আর এই তো পিৎজা নিয়ে আসছে, দেখেন কত বড় একটা পিৎজা নিয়ে আসছে। তো আমি একা খাই, মেয়ে কম খায়, আমি খাই বেশি। 2 দিন আমি পিৎজা শেষ করে একদিনে খেতে পারি না। পিৎজাটা ভীষণ মজা। তো আমার কাছে ভালোই লাগে পিৎজাটা খেতে। তো সন্ধ্যার নাস্তা খাচ্ছি। তো এই তো পাস্তা মেয়ে খাবে, মেয়ের বাবা খাবে। আর মিষ্টি খাবো না, আমি পিৎজা খাবো। তো ভালোই লাগলো সন্ধ্যার নাস্তা খেতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফেজ।